ফাল্গুন মাসের পূর্ণিমা, বাতাসে আবিরের গন্ধ আর আর চারিদিকে রঙের খেলা। ছবিটা আমাদের সবার চেনা, কিন্তু আমরা কি কখনো ভেবেছি এই উৎসবের গভীরে আসলে কি লুকিয়ে আছে? ঠিক। কেন এই দিনে একদিকে আগুন জ্বলে আবার অন্যদিকে রঙের ফোয়ারা ছোটে? আজকের আলোচনায় আমরা ঠিক এই রহস্যটাই ভেদ করার চেষ্টা করব। আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলো বলছে যে এই উৎসব আসলে দুটো সম্পূর্ণ বিপরীতধর্মী ধারণার এক অদ্ভুত মিলন। হ্যাঁ, একদিকে ভয় আর বিনাশ, আর অন্যদিকে প্রেম আর সৃষ্টি। চলুন এই আগুন আর রঙের খেলায় ডুব দেওয়া যাক। এই বৈপরীত্যটাই কিন্তু দোল উৎসবের আসল সৌন্দর্য। এটা শুধু দুটো আলাদা গল্প নয়, বরং একটা সম্পূর্ণ জীবন দর্শনের প্রতিচ্ছবি। আচ্ছা। একদিকে আছে ক্ষমতার অহংকার আর বিশ্বাসের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘাতের কাহিনী, আর ঠিক তার উল্টো দিকে আছে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে শুদ্ধ ভালোবাসায় মিশে যাওয়ার গল্প। তো প্রশ্নটা হলো, এই দুটো ভিন্ন মেরুর কাহিনী কিভাবে একসুতো বাধা পড়ল? ঠিক, আর এর উত্তর খুঁজতে হলে আমাদের প্রথমে সেই আগুনের গল্পটাতেই ফিরে যেতে হবে। ঠিক, আমাদের সূত্রগুলো আমাদের নিয়ে যাচ্ছে অসুর রাজা হিরণ্যকশিপুর কাছে। শুধু রাজা বললে বোধহয় ভুল হবে। একদম। ক্ষমতার দম্ভে সে নিজেকে প্রায় ঈশ্বরই ভাবতে শুরু করেছিল, কিন্তু মজার ব্যাপার হলো তার এই অহংকারের পেছনে একটা শক্ত কারণ ছিল, তাই না? হ্যাঁ, এটাই গল্পের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ যা প্রায় এড়িয়ে যাওয়া হয়। হিরণ্যকশিপু, সে কঠোর তপস্যা করে সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছ থেকে এক প্রায় অমরত্বের বর পেয়েছিল। বরটা তো বেশ জটিল ছিল, তাই না? হ্যাঁ, খুবই জটিল। তাকে দিনের বেলা বা রাতের বেলা, ঘরের ভেতরে বা বাইরে, মাটিতে বা আকাশে, কোনো মানুষ বা পশু, এমনকি কোনো অস্ত্র দিয়েও হত্যা করা যাবে না। এই প্রায় নিখুঁত সুরক্ষা কবচ পেয়েই সে নিজেকে অপরাজেয় ভাবতে শুরু করে, আর আদেশ দেয় যে রাজ্যে সবাই শুধু তারই পূজা করবে। আর এখানে গল্পের মূল সংঘাতে জন্ম, তাই তো? একদম, কারণ এই স্বৈরাচারী রাজার নিজের ছেলে প্রহ্লাদ ছিলেন পরম বিষ্ণুভক্ত। একদিকে বাবার কঠোর নির্দেশ, আমার পূজা করো, আর অন্যদিকে ছেলের অটল বিশ্বাস, নারায়ণই একমাত্র উপাস্য। এটা তো শুধু একটা পিতাপুত্রের দ্বন্দ্ব নয়। না না, বিলকুল না। এটা আসলে রাষ্ট্রের ক্ষমতার বিরুদ্ধে এক ব্যক্তির বিশ্বাসের লড়াই। প্রহ্লাদের চরিত্রটা এখানেই অসাধারণ হয়ে ওঠে। অবশ্যই, তাকে ভয় দেখানো হয়েছে, পাহাড় থেকে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে, বিষধর সাপের ঘরে ফেলে রাখা হয়েছে, কিন্তু কোনো কিছুই তার বিশ্বাসকে টলাতে পারেনি। সে শুধু চোখ বন্ধ করে জপ করত ওম নমো নারায়ণায়। এটা আমাদের দেখায় যে সত্যিকারের শক্তি আসলে বাহ্যিক ক্ষমতার আস্ফালনে থাকে না, থাকে ভেতরের অটল বিশ্বাসে। একদম। হিরণ্যকশিপুর কাছে তার বিশাল সেনাবাহিনী ছিল, কিন্তু প্রহ্লাদের কাছে ছিল এমন এক শক্তি যা চোখে দেখা যায় না। আর যখন কোনো কিছুই কাজ হল না, তখন হিরণ্যকশিপু ক্রোধে অন্ধ হয়ে গেল। সে এমন এক সিদ্ধান্ত নিল যা শুনতেও গাড়ে কাটা দেয়। নিজের সন্তানকে আগুনে পুড়িয়ে মারার সিদ্ধান্ত। হ্যাঁ, আর এই ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য মঞ্চে প্রবেশ করল আরেকজন, তার বোন হোলিকা। হোলিকারও ব্রহ্মার কাছ থেকে পাওয়া একটি বিশেষ বর ছিল। তাকে একটা চাদর দেওয়া হয়েছিল, যে চাদরটা গায়ে দিয়ে আগুনে বসলে আগুন তাকে স্পর্শ করতে পারত না। ঠিক, পরিকল্পনাটা ছিল একেবারে নিখুঁত। হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে জ্বলন্ত চিতায় বসবে, প্রহ্লাদ পুড়ে ছাই হয়ে যাবে, আর হোলিকা বরের জোরে অক্ষত অবস্থায় বেরিয়ে আসবে। কিন্তু এখানেই তো গল্পের সবচেয়ে নাটকীয় মুহূর্তটা তৈরি হয়। হ্যাঁ, একদিকে আছে দৈব বরের শক্তি, আরেকদিকে আছে নিষ্কলঙ্ক ভক্তির শক্তি। আপাত দৃষ্টিতে তো প্রহ্লাদের বাঁচার কোনো আশাই ছিল না। ঠিক, কিন্তু ঐশ্বরিক নিয়ম, বা বলা ভালো প্রকৃতির নিয়ম, সেটা অন্যভাবে কাজ করে। আমাদের সূত্রগুলো বলছে হোলিকার বরটা ছিল শর্তাধীন। কি রকম? ওটা তাকে আত্মরক্ষার জন্য দেওয়া হয়েছিল, অন্যের ক্ষতি করার উদ্দেশ্যে ব্যবহারের জন্য নয়। আচ্ছা। যখন সে প্রহ্লাদের মতো এক নিরপরাধ শিশুকে হত্যা করার জন্য সেই বরের অপব্যবহার করল, তখন বরের শক্তি উল্টে গেল। আর তারপরেই সেই অলৌকিক ঘটনাটা ঘটল। হ্যাঁ, দাউ দাউ করে আগুন জ্বলছে, আর তার মধ্যে সবাই দেখল যে চাদর হোলিকাকে রক্ষা করার কথা ছিল, সেটা উড়ে গিয়ে প্রহ্লাদকে ঢেকে ফেলল। আর হোলিকা পুড়ে ছাই হয়ে গেল। কিন্তু প্রহ্লাদ আগুন থেকে হাসি মুখে বেরিয়ে এলো। বাহ! যে শক্তি তার অহংকার ছিল, সেই শক্তি তার বিনাশের কারণ হল।
এই ঘটনা, যা হোলিকা দহন নামে পরিচিত, উৎসবের দার্শনিক ভিত্তিটাকে তৈরি করে। এটা শুধু অন্যায়ের ওপর ন্যায়ের জয় নয়, এর চেয়েও গভীর। এটা শেখায় যে শক্তি বা ক্ষমতা অসৎ উদ্দেশ্যে ব্যবহৃত হয় তা শেষ পর্যন্ত আত্মঘাতী হয়ে ওঠে। প্রতি বছর এই আগুন জ্বালিয়ে আমরা আসলে প্রতীকীভাবে আমাদের ভেতরের অহংকার, ঘৃণা আর অশুভ শক্তিকেই দহন করি। একদম। এটা একটা শুদ্ধিকরণের প্রক্রিয়া। তাহলে একদিকে আমরা দেখলাম অশুভ শক্তির দহন, একটা ভয়ঙ্কর অধ্যায়ের সমাপ্তি, কিন্তু উৎসব তো শুধু সমাপ্তি নয়, নতুন শুরুও বটে। ঠিক। হিরণ্যকশিপুর গল্পের এই ছাই থেকেই যেন সম্পূর্ণ ভিন্ন একটা কাহিনীর জন্ম হয়, যেখানে আগুন নয় বরং প্রেম আর রঙের ছড়াছড়ি। আমাদের সূত্রগুলো ঠিক এই সময়ে আমাদের বৃন্দাবনে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, একদিকে যখন ক্ষমতার দম্ভ পুড়ে ছাই হচ্ছে, ঠিক সেই মুহূর্তে বৃন্দাবনের কুঞ্জবনে এক প্রেমের লীলা চলছে। বাহ! সেখানে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখী রাধার সঙ্গে রং খেলায় মেতে উঠেছেন। এই গল্পটারও একটা সুন্দর প্রেক্ষাপট আছে। তাই নাকি? বলা হয়, কৃষ্ণ তার নিজের শ্যামবর্ণ বা কালো গায়ের রং নিয়ে কিছুটা চিন্তিত ছিলেন। তিনি ভাবতেন, গৌরবর্ণা রাধা কি তাকে এই রঙের জন্য পছন্দ করবে? এটা তো খুব মানবিক একটা ভাবনা। ঈশ্বরের মুখে এই ধরনের চিন্তা গল্পটাকে অনেক কাছের করে তোলে। ঠিক তাই। তখন তার মা যশোদা তাকে ঠাট্টা করে বলেন, তাহলে তুই রাধার মুখে তোর পছন্দের রং মাখিয়ে দে, দেখবি দুজনের রং এক হয়ে গেছে। আর এই পরামর্শ থেকেই দোল খেলার শুরু। হ্যাঁ, কৃষ্ণ আবির নিয়ে রাধার মুখে মাখিয়ে দেন, আর রাধাও ভালোবাসার রঙে রাঙিয়ে দেন কৃষ্ণকে। এরপর গোপীরাও সেই খেলায় যোগ দেয়। মানে এটা আর শুধু দুজনের খেলা থাকে না, না, হয়ে ওঠে পুরো বৃন্দাবনের উৎসব। বাহ! তাহলে একদিকে আগুন দিয়ে বিভেদ আর অশুভকে পোড়ানো হচ্ছে, আর অন্যদিকে রং দিয়ে সমস্ত ভেদাভেদ, এমনকি গায়ের রঙের পার্থক্যও মিটিয়ে দেওয়া হচ্ছে। একদম। একদিকে বিনাশ, অন্যদিকে মিলন। এই দুটোকে একসাথে জুড়ে দেওয়াটা কি একটু অদ্ভুত নয়? দর্শনের দিক থেকে এটা কিভাবে কাজ করে? এটাই তো সবচেয়ে আকর্ষণীয় প্রশ্ন। এই দুটো গল্পকে একসাথে দেখলে বোঝা যায় এটি একটি সম্পূর্ণ চক্র। হোলিকা দহন হল শুদ্ধিকরণ বা পিউরিফিকেশন। আচ্ছা। এটি আমাদের ভেতরের এবং বাইরের সমস্ত নেতিবাচকতাকে পুড়িয়ে ফেলে একটা শূন্যস্থান তৈরি করে। কিন্তু প্রকৃতি তো শূন্যস্থান পছন্দ করে না। ঠিক। সেই শূন্যস্থান পূরণ করার জন্যই আসে রঙের উৎসব। রাধাকৃষ্ণের রঙের খেলা সেই শূন্যস্থানে প্রেম, আনন্দ আর নতুন জীবনকে আহ্বান জানায়। তার মানে প্রথমে শুদ্ধিকরণ, তারপর উদযাপন। হ্যাঁ, ফাল্গুনী পূর্ণিমার রাতে, আর রঙের খেলা হয় তার পরের দিন সকালে। আপনি একেবারে মূল বিষয়টা ধরে ফেলেছেন। হোলিকা দহনের আগুন রাতের অন্ধকারকে দূর করে, আর তার পরের দিনের সকালের প্রথম আলোয় শুরু হয় রঙের উৎসব, যা এক নতুন উজ্জ্বল ভবিষ্যতের প্রতীক। অন্ধকার থেকে আলোর যাত্রা। এক অসাধারণ রূপক। আগুন যা শেষ করে, রং তা শুরু করে। একটি ছাড়া অন্যটি অসম্পূর্ণ। এই রঙের উৎসবের আরও একটা দিক আছে যা আমাকে খুব টানে। আমাদের সূত্রগুলো বলছে এই দিনে সামাজিক নিয়মকানুনগুলো যেন কিছুটা শিথিল হয়ে যায়। অবশ্যই। ধনী, গরিব, উঁচু নিচু, শত্রুমিত্র সবাইকে এক রঙে রাঙিয়ে দেওয়া হয়। একদম। হোলির দিন রঙের সামনে সবাই সমান। সামাজিক স্তরবিন্যাস, যা বছরের বাকি দিনগুলোয় আমাদের আলাদা করে রাখে, সেদিন কিছুক্ষণের জন্য ভেঙে যায়। এই যে নিয়ম ভাঙার আনন্দ, এটাই উৎসবের প্রাণ। কিছু জায়গায় ভাং বা সিদ্ধি সেবনের প্রথাও এর সাথে জড়িত, যা মানুষের মনের ভেতরের জড়তা আর সামাজিক বেড়াজালকে ভাঙতে সাহায্য করে। কিন্তু মজার বিষয় হল, আমরা প্রহ্লাদের গল্পে ন্যায়ের বা ধর্মের জয়ের কথা বলছি, আর তারপরেই এমন একটা উৎসব করছে যেখানে সমস্ত নিয়ম ভাঙাটাই নিয়ম। হা, ঠিক। এই আপাত বিরোধাভাসটা আমাদের কি বলে? ন্যায়ের প্রতিষ্ঠা কি সবসময় সুশৃঙ্খল পথে হয়, নাকি এর জন্য মাঝে মাঝে প্রচলিত নিয়ম ভাঙারও প্রয়োজন হয়? এটা একটা অসাধারণ পর্যবেক্ষণ। এর উত্তর হয়তো এটাই যে সত্যিকারের ধর্ম বা ন্যায় সেটা রিজিড নিয়মকানুনের মধ্যে বাধা থাকে না। প্রহ্লাদও কিন্তু তার পিতার তৈরি করা রাষ্ট্রীয় নিয়ম ভেঙেই তার বিশ্বাসকে প্রতিষ্ঠা করেছিল। ঠিক। তাই হোলির এই সামাজিক নিয়ম ভাঙাটা আসলে সেই বৃহত্তর সত্যেরই উদযাপন, যে সত্য বলে ভালোবাসার কাছে, আনন্দের কাছে এবং বিশ্বাসের কাছে সামাজিক বিভেদের দেওয়ালগুলো খুবই ঠুনকো। রং মাখানোর মুহূর্তে কে কোন জাতের বা কোন ধর্মের তা আমরা ভুলে যাই।
আর এটাই তো ধর্মের চূড়ান্ত জয়। তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো, দোল পূর্ণিমা আমাদের অনেকগুলো স্তরে শিক্ষা দেয়। প্রথমত, হিরণ্যকশিপুর গল্পের মাধ্যমে এটা আমাদের শেখায় যে ক্ষমতার অহংকার আর অন্যায়ের পতন অবশ্যম্ভাবী। মিসইউজড পাওয়ার আলটিমেটলি ডিস্ট্রয়জ ইটসেলফ। ঠিক। দ্বিতীয়ত, হোলিকার গল্প আমাদের মনে করিয়ে দেয় যে বর বা শক্তি অসৎ উদ্দেশ্যে ব্যবহৃত হয় তা নিজের বিরুদ্ধেই কাজ করে। এবং তৃতীয়ত, রাধাকৃষ্ণের লীলার মাধ্যমেই উৎসব আমাদের শেখায় যে জীবনের সমস্ত বিভেদ, সমস্ত দুঃখ ভুলে গিয়ে বিশুদ্ধ ভালোবাসায় এক হওয়া সম্ভব। হ্যাঁ, রঙের মাধ্যমে সেই একাত্ম হওয়ার অনুভূতিটাই আমরা উদযাপন করি। আগুনের শুদ্ধিকরণ এবং রঙের মিলন, এই নিয়েই দোল পূর্ণিমা। এটা শুধু একটা ধর্মীয় উৎসব নয়, না, এটা একটা সামাজিক এবং মনস্তাত্ত্বিক নবীকরণের উৎসব। আজকের এই আলোচনা থেকে একটা ভাবনা আমার মাথায় ঘুরছে। বলুন। আমরা দেখলাম রঙে রঙিন হওয়ার আগে আগুন দিয়ে শুদ্ধ হওয়ার একটা পর্ব আছে। বৃন্দাবনে প্রেমের আবির ওড়ার জন্য আগে হোলিকার চিতা জ্বলার প্রয়োজন হয়েছিল। এটা আমাদের ভাবতে বাধ্য করে যে আমাদের নিজেদের জীবনের নতুন রঙের সূচনা করার জন্য বা প্রকৃত আনন্দকে বরণ করার জন্য প্রথমে কি আমাদের ভেতরের কোনো অশুভ শক্তি বা অহংকারকে দহন করার প্রয়োজন হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের প্রত্যেকের ভেতরেই তো ছোট ছোট হিরণ্যকশিপু বা হোলিকা লুকিয়ে আছে। অহংকার, ঘৃণা, ভয়। জীবনের সত্যিকারের বসন্ত আনার জন্য সেই ভেতরের আগুনটা জ্বালানো কি খুব জরুরি? এই প্রশ্নটা না হয় শ্রোতাদের ভাবার জন্য ছেড়েই দিলাম।